শুধুমাত্র তুখোড় নেতা ওসমান হাদিকে চিরতরে দুনিয়া থেকে সরাতে গড়ে তোলা হয়েছিল পুরো ২০ সদস্যের এক ভয়ঙ্কর কিলিং স্কোয়াড। কারণ এই হত্যাচেষ্টা যেন তেন কোনো বিষয় ছিল না, বরং এটি ছিল কোটি টাকার এক বিশাল মেগা প্রজেক্টের অংশ। পরিকল্পনায় চুল পরিমাণ নড়চড় হলে জেল তো নিশ্চিত ছিলই, সেই সঙ্গে হাতছাড়া হয়ে যেত কোটি কোটি টাকা। তবে এই পুরো ঘটনার সবথেকে হাস্যকর ও জঘন্য ব্যাপার হল, টাকার লোভে এই নোংরা খেলায় শুটার ফয়সালের সঙ্গে সমানতালে জড়িত ছিল তার বাবা, মা, বউসহ পুরো পরিবার। তারা এটাকে যেন পারিবারিক ব্যবসায় রূপান্তর করেছিল। ওসমান হাদির উপর এই হামলা কোনো ছিঁচকে মাস্তানের কাজ ছিল না। তদন্ত যত গভীর হচ্ছে ততই বেরিয়ে আসছে পিলে চমকানো সব তথ্য। জানা গেছে এই হামলার পরিকল্পনা গত ৩ মাস ধরে খুব ঠান্ডা মাথায় সাজানো হচ্ছিল। খুনিরা জানত ওসমান হাদি কোনো সহজ টার্গেট নন, তাকে মারতে হলে প্রয়োজন স্বচ্ছ পরিকল্পনা আর বাঘা বাঘা সব শুটার। তাই তারা কোনো ঝুঁকি নিতে চায়নি। এই মেগা প্রজেক্ট বাস্তবায়নের জন্য তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছে এবং হাদির প্রতিটি পদক্ষেপ নজরে রেখেছে। হামলার চূড়ান্ত ছক কষা হয় ঘটনার ঠিক আগের রাতে। সাভারের গ্রিন রিসর্ট হয়ে ওঠে এই কিলিং মিশনের কন্ট্রোল রুম। রিসর্টের ২০৪ নম্বর রুমে বসে ঠিক করা হয় পরদিনের অ্যাকশন প্ল্যান। সেই রুমে শুটার ফয়সালের সঙ্গে ছিল আন্ডারওয়ার্ল্ডের কথিত গডমাদার এবং তার বান্ধবী মারিয়া আক্তার। এই মারিয়া কিন্তু ভীষণ শেয়ানা, অপরাধ জগতের অলিগলি তার খুব ভালো করেই চেনা। রিসর্টের সেই ২০৪ নম্বর রুমে বসেই ফয়সাল ভারতে থাকা তার নেতাদের সঙ্গে কনফারেন্সে কথা বলে হামলার ফাইনাল ব্লুপ্রিন্ট ঠিক করে নেয়। রাতের নিস্তব্ধতায় ফয়সাল তার বান্ধবী মারিয়াকে এক হাড় হিম করা ভবিষ্যৎবাণী শুনিয়েছিল। ফয়সাল খুব দম্ভ করে বলেছিল, কাল সকালে এমন কিছু একটা ঘটতে যাচ্ছে যা দেখে সারা দেশ কাঁপবে। পরদিন সকাল ৮:২৭ তারা সেই রিসর্ট ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাদের এই যাত্রা কোনো সাধারণ ভ্রমণ ছিল না, বলতে গেলে এটি ছিল যমদূতের যাত্রা। তাদের প্রতিটি পদক্ষেপ ছিল সিনেমার চিত্রনাট্যের মতো সাজানো। ১২ ডিসেম্বর সকালে মতিঝিলে হাদির সঙ্গে দেখা করার পর বক্স কালভার্ট রোডে প্রকাশ্য দিবালকে তারা অপারেশন চালায়, অর্থাৎ গুলি করে এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল এরপরই। সাধারণত কোনো অপরাধী অপরাধ করার পর গা ঢাকা দেয়, কিন্তু ফয়সাল সোজা চলে যায় আগারগাঁওয়ে তার বোনের বাসায়। আর সেখানেই উন্মোচিত হয় এক অবিশ্বাস্য পারিবারিক অপরাধ চক্রের চিত্র। সাধারণত সন্তান কোনো অপরাধ করলে বাবা মা তাকে শাসন করে বা পুলিশে দেয়, কিন্তু এখানে ঘটেছে উল্টো ঘটনা। ফয়সালের বাবা হুমায়ুন কবির ছেলের এই জঘন্য কাজ ঢাকার জন্য নিজে মাঠে নেমে পড়েন। তিনি নিজ হাতে ছেলের ব্যবহার করা মোটরসাইকেলের ভুয়া নম্বর প্লেট খুলে সেখানে আসল নম্বর প্লেট লাগিয়ে দেন, যাতে পুলিশ কোনোভাবেই গাড়িটি ট্রেস করতে না পারে। শুধু বাবাই নন, ফয়সালের মা এবং তার স্ত্রী শাহিদা পারভিন সামিয়াও এই অপরাধের সমান অংশীদার। তারা খুনিদের পালাতে টাকা পয়সা আর লজিস্টিক সাপোর্ট দিয়ে সাহায্য করেছেন। এমনকি খুনিরা যেন নিরাপদে সীমান্ত পার হতে পারে তার জন্য প্রাইভেট কার ভাড়া করা থেকে শুরু করে সব ব্যবস্থা এই পরিবারই করে দিয়েছিল। তদন্তে জানা গেছে হাদিকে খতম করার জন্য যে মোটা অঙ্কের সুপারি বা কন্ট্রাক্ট নেওয়া হয়েছিল, সেই টাকার ভাগ বাটোয়ারা হয়েছে ফয়সালের পরিবারের সদস্যদের মধ্যেও। রক্তমাখা সেই টাকার ভাগ ফয়সালের বাবা মায়ের পকেটেও গেছে। টাকার গন্ধে পুরো পরিবার যেন অন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। নিজেদের সন্তানকে রক্ষা করার চেয়ে তাদের কাছে বড় হয়ে দাঁড়িয়েছিল টাকার বান্ডিল। ছেলের পাপ ঢাকতে তারা প্রমাণ লোপাতেরও আপ্রাণ চেষ্টা করেছে। নরসিংদীর বিলে অস্ত্র ফেলে দেওয়া কিংবা বোনের বাসা থেকে ম্যাগাজিন নিচে ছুঁড়ে ফেলার মতো কাজগুলো ছিল তাদের সেই ব্যর্থ চেষ্টারই অংশ। তবে পাপ কখনো চাপা থাকে না। শুটার ফয়সালের বাসা তল্লাশি করতে গিয়ে পুলিশ এমন কিছু পায় যা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। তার বাসা থেকে উদ্ধার করা হয় কোটি টাকার চেক। এই চেকই প্রমাণ করে যে ওসমান হাদির উপর হামলা কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, এর পেছনে ছিল বিশাল অঙ্কের অর্থের লেনদেন। আর এই টাকার উৎস খুঁজতে গিয়েই বেরিয়ে আসে এক রাঘব বোয়ালের নাম। পুলিশের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরের নাম। এই কাউন্সিলরই হলেন স্থানীয় মাস্টারমাইন্ড। তিনি মূলত ভারত থেকে আসা হুকুমি তামিল করেছেন এবং দেশে বসে সমস্ত আর্থিক লেনদেন সামলেছেন। কিন্তু এত টাকা খরচ করা হলো একজন মানুষকে মারার জন্য? এর উত্তর খুঁজতে গিয়ে গোয়েন্দারা পাচ্ছেন গভীর এক ষড়যন্ত্রের গন্ধ। সম্প্রতি ফাঁসা হওয়া সাবেক প্রধানমন্ত্রী হাসিনার একাধিক অডিও ক্লিপ এই ঘটনার সঙ্গে এক অদৃশ্য সুতোয় গাঁথা বলে মনে করা হচ্ছে। একটি অডিওতে হাসিনাকে বলতে শোনা যাচ্ছে তার কর্মীরা কেন মানুষ মারতে পারছে না।
তিনি কর্মীদের নিষ্ক্রিয়তা নিয়ে সেখানে বেশ ক্ষোভ ঝাড়ছিলেন। অন্য একটি রেকর্ডে 11 তারিখ থেকে ঢাকায় বড় কোনো অপারেশনের কথা বলা হচ্ছিল। সেখানে স্নাইপার বা দক্ষ শুটার ব্যবহার করার ইঙ্গিত ছিল। ওসমান হাদির ওপর হামলা আর এই অডিও ক্লিপের তথ্যের মধ্যে এক অদ্ভুত মিল পাওয়া যাচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা এখন জোরালো সন্দেহ করছেন যে ফয়সালের বাসা থেকে উদ্ধার করা এই বিপুল অর্থ আসলে সেই কিলিং মিশনেরই ফুয়েল বা জ্বালানি। এই টাকা হয়তো আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে পাঠানো হয়েছে অস্থিরতা তৈরির বড় কোনো ষড়যন্ত্রের জন্য। তারা চেয়েছিল একটি হাই প্রোফাইল হওয়া বা বড় কোনো নাশকতা ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে। আদাবর স্বেচ্ছাসেবক লীগের নেতা কবিরকে গ্রেফতার করার পর তার জবানবন্দি এবং উদ্ধার করা চেকগুলো সেই সন্দেহের তীরকেই আরও পোক্ত করছে। সবকিছুই নির্দেশ করছে আওয়ামী লীগের সেই পলাতক হাই কমান্ডের দিকে। সবচেয়ে ভয়ের খবর হলো পুলিশ ধারণা করছে মাঠে এখনও একাধিক শুটার গ্রুপ সক্রিয় রয়েছে। ওসমান হাদির ওপর হামলাকারী গ্রুপটি ধরা পড়লেও অন্য গ্রুপগুলো হয়তো এখনও ঘাপটি মেরে বসে আছে। তাদের কাছেও হয়তো পৌঁছে গেছে বড় অঙ্কের টাকা। ওসমান হাদিকে হত্যাচেষ্টা যদি সেই অডিওতে বলা পরিকল্পনার অংশ হয়ে থাকে, তাহলে প্রশ্ন জাগে তাদের পরবর্তী টার্গেট কে? কোটি টাকার এই প্রজেক্ট কি শুধুমাত্র হাদির জন্য ছিল, নাকি নির্বাচনকে সামনে রেখে লাশের পাহাড় গড়ার কোনো গভীর নীল নকশা এটি? এবং অদৃশ্য সেই গডফাদাররা হয়তো আড়ালে বসেই কলকাঠি নাড়ছে। সিঙ্গাপুরের হাসপাতালে ওসমান হাদি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, কিন্তু দেশে রেখে গেছেন এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন। এই কিলিং মিশনের পরবর্তী শিকার কে বা কারা হতে পারে তা নিয়ে জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত পারাপার সাহায্যকারী বেঞ্জামিন চিরান ও শিশিলকে বিজিবি আটক করেছে। ফয়সালের শালাক ওয়াহিদ আহমেদ ও বান্ধবী মারিয়াকেও রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে হয়তো আরও অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে, কিন্তু মূল হোতারা কি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে সেটাই এখন দেখার বিষয়। এই ঘটনা প্রমাণ করে যে রাজনীতি এখন আর শুধু মাঠের বক্তৃতায় সীমাবদ্ধ নেই, এটি এখন ঢুকে পড়েছে অন্ধকার জগতের চোরাবালিতে, যেখানে টাকা আর ক্ষমতার লোভে মানুষ পশুর চেয়েও অধম হয়ে যায়। ফয়সালের পরিবারের মতো সাধারণ মানুষও যখন টাকার লোভে খুনির সহযোগী হয়ে ওঠে, তখন বুঝতে হবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পচন ধরেছে। 20 জনেরও বেশি সদস্যের এই কিলিং স্কোয়াড যেভাবে ধাপে ধাপে তাদের পরিকল্পনা সাজিয়েছিল, তা হার মানাবে যে কোনো থ্রিলার মুভিকেও। কিন্তু বাস্তবে এটি কোনো সিনেমা নয়, এটি আমাদের সমাজেরই এক ভয়াবহ প্রতিচ্ছবি। গোয়েন্দারা এখন হন্যে হয়ে খুঁজছেন সেই মাস্টারমাইন্ড সাবেক কাউন্সিলরকে। তাকে ধরতে পারলেই হয়তো জানা যাবে এই কোটি টাকার আসল উৎস কোথায়। দেশের মানুষ এখন আতঙ্কে আছে, কারণ খুনিরা যখন ধরা পড়ে তখন তাদের পেছনের গডফাদাররা নতুন নতুন গুটি সাজাতে শুরু করে। টাকার বস্তা নিয়ে তারা আবার নতুন কোনো শুটার বা কিলার হায়ার করে। ওসমান হাদি হয়তো প্রাণে বেঁচে গেছেন, কিন্তু ষড়যন্ত্র কি থামবে, নাকি সামনে আরও বড় কোনো ধামাকা অপেক্ষা করছে? ফয়সালের বান্ধবী মারিয়া আক্তারকে রিমান্ডে নিয়ে পুলিশ জেরা করছে। এই নারী অনেক কিছুই জানেন বলে ধারণা করা হচ্ছে। তার পেট থেকে কথা বের করতে পারলেই হয়তো অনেক অজানা রহস্যের জট খুলবে। যেভাবে প্রকাশ্য দিবালকে গুলি করে পালানোর পরিকল্পনা করা হয়েছিল, তাতে বোঝা যায় তারা কতটা বেপরোয়া ছিল। তাদের মনে আইনের কোনো ভয় ছিল না, কারণ তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে কাজ শেষ করতে পারলে তাদের হাতে আসবে কারি কারি টাকা আর বর্ডার পার করে দেওয়ার গ্যারেন্টি। আর সেই গ্যারেন্টি আর টাকার লোভেই ফয়সালের পুরো পরিবার নিজেদের বিসর্জন দিয়েছে অপরাধের সাগরে। মা তার সন্তানকে ভালো পথে না ফিরিয়ে উল্টো খুনের টাকা গুনে নিয়েছে। বাবা ছেলের বাইকের নম্বর প্লেট বদলে দিয়ে প্রমাণ লোপাট করেছে। এ যেন এক অদ্ভুত ও বিভৎস মানসিকতা। এখন দেখার বিষয় বাংলাদেশের গোয়েন্দারা এই জালের কত গভীরে যেতে পারেন। তবে একটা বিষয় পরিষ্কার, যে ওসমান হাদির উপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি বিপদ সংকেত। দেশে অস্থিরতা তৈরির যে গভীর ষড়যন্ত্র চলছে, এটি তারই একটা মহড়া মাত্র। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে প্রশাসনের দিকে। তারা চায় এই ঘটনার সুষ্ঠু বিচার।